তো আজকে তো আবারও আমি আর আমার বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি। অবভিয়াসলি এটা একটা স্পেশাল ট্রিটের ব্লগ হচ্ছে। সেটা হচ্ছে আমার বান্ধবী ফার্স্ট স্যালারি পেয়েছে। এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার। সে প্রথম ইনকাম করে আমাকে নিয়ে গেছে খাওয়াতে। তো যাই হোক, আমরা গেছিলাম আমাদের এখানে জ্যাকপাল রেস্টুরেন্ট, যেটা আমাদের বিশাল মার্কেটের পিছন দিকেই আছে। গিয়ে ব্লু লাগন অর্ডার করে দিয়েছিলাম। দিয়ে আমি আরও দুজন মিলে একটু টেস্ট করে দেখলাম যে খুব সুন্দর খেতে। তারপরই আমরা অর্ডার করে দিয়েছিলাম ওর ফেভারিট ওখানের চিকেন ললিপপটা। দিয়ে ওয়েট করছিলাম, আর এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্সটা, দারুণ লাগে। চলে এসছে আমাদের চিকেন ললিপপ। খাওয়া দাওয়া সেরে ও বললো চ এখানে আর খাবো না, যাবো হায়দ্রাবাদি বিরিয়ানিতে। তাই চলে গেছিলাম আবারও আমরা দুজন হায়দ্রাবাদি বিরিয়ানিতে। যাই হোক, বিরিয়ানি চলে এসছে, পেটে একটুও জায়গা নেই, জোর করে খাওয়াতে নিয়ে গেছে, জোর করে খাইয়েছে। এবারে যাচ্ছে তাই অবস্থা। লাস্ট পর্যন্ত আমি ওকেই বলেছি তুই সার্ভ কর, আর তুই হচ্ছে অর্ধেক খাবি, তোর খিদে আছে, আমি খাবো না। যে আমাকে সার্ভ করে দিচ্ছে, মানে কি বলবো, কিছু বলার নেই। স্যালারিও পেয়েছে, নিয়ে গেছে আমাকে খাওয়াতে, আবার নিয়ে গিয়ে আমাকে সার্ভও করে দিচ্ছে। মানে আমি সেদিন ওর কাছে প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়েছি। বাড়ি ফিরে এসেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, বাজ বিদ্যুৎ সব কিছু নিয়ে। মানে একদম একটা দারুণ মানে ওয়েদার, একবারে মানে দেখবার মতো ওয়েদারটা ছিল। আর আজকের দিনটা নিয়ে তো কিছু বলারই নেই, একবারে স্পেশাল দিন হয়ে একটা মানে আমার জীবনের অংশ হয়ে রয়ে যাবে। আজকে সত্যি খুব একটা ভালো দিন কাটিয়েছি। তারপরে এই যে দিনের শেষে তো বাবা, আমার হিরোর সঙ্গে দেখা না করলে আমার মনই ভরবে না। হিরো এসছে আমার কাছে আজকে বিস্কুট খেতে। আমার মা সন্ধে দিচ্ছিল বলে মা বললো তুই একটু ওকে বিস্কুট খাইয়ে দে। আর হ্যাঁ, আমার বুলেট খাওয়া দাওয়া নিয়ে একদম জ্বালায় না, খুব গুড বয়। ভাত মেখে দিলে নিজেই খেয়ে না। যেদিন নিরামিষ হয় সেদিন অবশ্য একটু মায়ের হেল্প বা দরকার লাগে। তবে যেই ভিডিওটা আগে পোস্ট হয়েছে সেটা ফার্স্ট টাইমই ওকে খাইয়ে দিতে হচ্ছে, নইলে ও নিজে নিজে খেয়ে নেয়। আর মানে খুব ভালো ছেলে, খাওয়া দাওয়া নিয়ে ওর কোনো জ্বালা নেই। ওকে ঘুমোতে বললেও ওর কোনো জ্বালা নেই, মানে যা বলবে সব শুনবে। হ্যাঁ, ওই একটাই ঝামেলা, আমার বাবাকে বাড়ির বাইরে কোথাও যাওয়া যাবে না। মানে আমার বাবা শুধু কাজের টাইমটা, যে ড্রেসটা পরে আমার বাবা কাজে যায় সেইটাও খুব ভালো করে চেনে। সেই টাইমটা বাদ দিয়ে আমার বাবা অন্য কোথাও চলে গেলে, বাবা কেন, আমি মা যেই যাই না কেন ওর মাথা খারাপ হয়ে যায়। রাতের ডিনারটা করে নিলাম, বাস আজকের জন্য এইটুকুই।